নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি পাপড়ি চাট রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। একটা পাত্র নিয়েছি, 3 থেকে 4 হাতা মতন এখানে ময়দা নিয়ে নেব। পরিমাণ মতন এখানে নিয়ে নেব জোয়ানটা একটু হাতে ঘষে দিয়ে দিতে হবে। পরিমাণ মতন লবণ দিলাম, রিফাইন তেল দিলাম। হাতের সাহায্যে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আবারও একটু জল দিয়ে এখানে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেলে আমি 5 মিনিট এখানে রেস্টে রেখে দেবো। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন ডোটা আরেকটু হাতের সাহায্যে মেখে নিয়ে এর থেকে একদম ছোট ছোট লেচি কেটে নেব। লুচির থেকেও কিন্তু ছোট। প্রত্যেকটা লেচি আমি কেটে নিলাম। হাতের সাহায্যে এবার লেচিগুলো গোল গোল করে নেব। এক একটা লেচি নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে বেলে নেব। এটা কিন্তু বড় করে বেললে হবে না, একদম ছোটোভাবে বেলতে হবে। একটা কাটা চামচ দিয়ে সামান্য একটু ছিদ্র করে নেব, না হলে কিন্তু লুচির মতন ফুলে যাবে, পাপড়ি চাটটা তৈরি হবে না। দেখুন এখানে কিন্তু আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম। প্রত্যেকটা পাপড়ি চাট একইভাবে এখানে বেলে বা তৈরি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলেই রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা একটু নাড়াচাড়া করে এক একটা পাপড়ি চাট নিয়ে আমি ভেজে নেব। এখানে আরও একটা এখানে দিয়ে দেবো। দুটো তিনটে কিন্তু আমি একসাথে এখানে ভেজে নেব। আপনারা তেলের পরিমাণটা দেবেন, তাহলে কিন্তু 4-5টা একসাথে ভাজতে পারবেন। প্রত্যেকটা পাপড়ি চাট এরকমভাবে যখন লাল হয়ে উঠবে, তখন কিন্তু পুরোপুরি পাপড়ি চাটটা তৈরি হয়ে গেছে, তুলে নিতে হবে। বাদবাকিগুলো কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগলো। পরেরগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পাপড়ি চাটগুলো, আর দারুণ সুন্দর কিন্তু মুচমুচে হয়েছিল, যে হাত দিলেই কিন্তু চাপ দিলেই ভেঙে যাচ্ছিল। এখানে আমি 3 থেকে 4 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। পরিমাণ মতন বিট নুন নিয়ে নিলাম। বিট নুনটা নিয়ে ভালো করে দইয়ের সাথে কিন্তু এখানে ফেটিয়ে নিতে হবে। কোনো দলা ভাব যেন না হয়, পাতলাভাবে এখানে ফেটিয়ে নিতে হবে। ফেটাতে ফেটাতে কিন্তু দইটা অনেকটাই পাতলা হয়ে যাবে। একটা প্লেট নিয়ে নিলাম। এরপরে পাপড়িগুলো সাজিয়ে নেব। একটার পাশে একটা সাইড দিয়ে কিন্তু সাজিয়ে নিতে হবে। দেখুন প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো শসা কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। ঝালের জন্য একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে জিরে আর ধনে ভাজা গুঁড়ো মশলা, আর চীনা বাদাম দিয়ে দেবো। বাদামটা দেওয়ার পরে এখানে টক দইটা দিয়ে দেবো। দেখুন টক দইটা কিন্তু প্রত্যেকটার মধ্যে দিতে হবে। এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে টমেটো সস দিয়ে দেবো। এখানে আপনারা কিন্তু ধনেপাতার চাটনিটাও দিতে পারেন। এখানে তেঁতুলের চাটনিটা দিয়ে দিলাম। বাজারে কিন্তু প্যাকেট সমেত তেঁতুলের চাটনি কিনতে পাওয়া যায়, আমি ঠিক ওই চাটনিটাই কিনেছিলাম। লেবুর রস দিয়ে দিলাম, উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে ভুজিয়াটা দিয়ে দেবো। এরপরে দেবো চাট মশলা। চাট মশলাটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন তৈরি হয়ে গেছে এখানে পাপড়ি চাট। একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন,
একবার হলেও বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।